দেখুন, এদের কথায় কি উত্তর দেব? মায়ের কাছে একটাই প্রার্থনা, সমস্ত প্যান্ডেলে গিয়ে করছি যে এই সমস্ত বহিরাগত যারা বাংলার কালচার জানে না, যাদের মাথার প্রত্যেকটি তার কেটে গিয়েছে, তাদের মা যেন তারগুলি জুড়ে দেন। আচ্ছা, এই অমিত মালব্য একদিকে বলছে মমতা প্রশাসন দুর্গাপুজোয় বাধা দিচ্ছে, আবার এদেরই দলের বাংলার শাখার নেতারা যখন মমতা ব্যানার্জি দুর্গাপুজোর ক্লাবগুলোকে টাকা বাড়িয়ে 1,10,000 করছে, তখন বা গতবার যখন দুর্গাপুজোয় টাকা দিচ্ছে তখন কি আদালতে মামলা করে বলছে না না না, সরকার টাকা দিতে পারে না কোনোদিন। তো একদিকে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন পুজোগুলোকে যেন সার্ভাইভ করতে পারে সেই কারণে, আবার একদিকে অমিত মালব্য বলছে পুজোয় বাধা দিচ্ছেন। আচ্ছা, ওরা যেসব কথাগুলো বলে ওরা কি জানে না বাংলার মানুষের অভিজ্ঞতার সঙ্গে ওদের কথা মেলে না বলে প্রত্যেকবার নির্বাচনে বাংলার মানুষ ওদের মুখ থুবড়ে ফেলে? পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে কত হাজার পুজো 2011-র আগে হতো, আজকে কত হাজার পুজো হয় সেই তথ্য ওরা কেউ জানে? পুজোয় বাধা দেওয়ার দরকার পড়ে না। 2015 সাল কি 16 সাল, ইফ আই এম নট রং, সেই সময় যখন দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ হয়েছিল সেটাও কিন্তু জনগণের সেফটির জন্য, কারণ জনগণের প্রাণ সংশয় হতে পারত। সেই পুজোর সঙ্গে কোনো বিজেপি সিপিএম নেতার যোগাযোগ ছিল না। আর তখন বাংলার মাটিতে বিজেপি শুধু বড় বাজারের পার্টি বলা হতো, বিজেপিকে পার্টিও ছিল না, ফলে তখন তাদের এসব বলতেও শোনা যায়নি। আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের সাথে কোনোভাবে সজল ঘোষ যুক্ত, সেই জন্য এই সমস্ত রাজনৈতিক কথাবার্তাগুলো আসছে। আজকে ওখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন এই সজল ঘোষ বা এই অমিত মালব্য কি বলতে ছাড়বে? তখন বলবে দেখেছো বাকি সব পুজো ভালো নিরাপত্তা দিয়েছে, এটাতে দিতে পারেনি। আচ্ছা, মোহাম্মদ আলী পার্ক নিয়েও তো একটা প্রবলেম হয়েছে, সেটা কি কোনো নেতার সঙ্গে যুক্ত পুজো? দেশপ্রিয় পার্ক কি কোনো নেতার সঙ্গে যুক্ত পুজো ছিল? মানুষের নিরাপত্তা, মানুষের প্রাণের দাম কি নেই? ওনারা মহাকুম্ভে 100 জন মানুষকে মেরে দিয়েছেন ব্যবস্থাপনা করতে না পেরে। ভগবানের কৃপায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাস্তায় নামার পরও দুর্গাপুজোয় একটা খারাপ ঘটনা ঘটেনি, আর সেটা আমরা ঘটতে দেব না। তার জন্য যদি কোনো পুজোয় কিছুটা রেস্ট্রিকশন আনতে হয় তাহলে সেটা আনতে হবে, তাতে মায়ের পুজোয় বাধা হয় না, তাতে এই যে উচ্চিংড়গুলো মানুষ মারার কল করেছে তাদের প্রতি সঠিক কাজ করা হয়। এবং আমি মনে করি প্রশাসন যা করেছে সঠিক কাজ করেছে। মায়ের আরাধনাতে সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আরাধনায় আছে, পুজো হবে, তার জন্য অভিশপ্ত মানুষদের মানে ওদের অভিশাপ কাজে না লাগিয়ে শকুনের অভিশাপে গরু মরেনি, কলকাতার জল শুকিয়েছে, পুজোও হবে, সরকার টাকাও দেবে, আরাধনাও হবে, কিন্তু এই সমস্ত রাজনৈতিক কথাবার্তা সাধারণ মানুষ গ্রহণ করবে না। পুজো ঘিরে বেনজির সংঘাত আর এবার সরব হলেন অমিত মালব্য। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ আগেই করেছিলেন সজল ঘোষ, আর এবার পুলিশি চক্রান্তের অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অমিত মালব্য। মমতা প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে, পুজো শুরু হওয়ার আগেই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অপারেশন সিঁদুরের আলো সাউন্ড শো এর বিরোধিতা করছে সরকার। উৎসবে যোগদান এবং দেবীর পুজো থেকে বিরত রাখতে ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতার রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। পরিস্থিতি এতটাই গুরুতর যে পুজো আয়োজকরা সতর্ক করে দিচ্ছেন এভাবে যদি চলতে থাকে তাহলে দশমীর আগেই তাদের প্রতিমা বিসর্জন দিতে বাধ্য হবেন পুজো উদ্যোক্তারা। পুলিশি চক্রান্তের অভিযোগে মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। যদি কোনো কারণে যদি ওখানে ভিতরে যদি ক্রাউড দাঁড়িয়ে যাচ্ছে আর মুভ করছে না, তার জন্য একটা পিছনে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেই সিচুয়েশন কিন্তু অ্যাভয়েড করতে হবে। সেটা অ্যাভয়েড করার জন্য যতটুকু পুলিশের দায়িত্ব আছে সেটা অর্গানাইজারের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে। আদারওয়াইজ যদি কিছু ওখানে যদি কিছু কোনো সমস্যা যদি হয় তাহলে অর্গানাইজারের লায়াবিলিটি থাকবে। সেটা অর্গানাইজার যারা আছেন ওদেরকে অনেকবার আমরা বলেছি, অনেকবার বোঝানো হয়েছে, যা করতে হবে নিয়ম মেনে করতে হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ, দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে, নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে। পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। নিরাপত্তার প্রশ্নে আপোষ নয় বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে বেনজির সংঘাত, পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ, দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে, নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে। পুলিশের বিরুদ্ধে এরকমই একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ।